হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো যেহেতু রমজান মাস, প্রতিদিনই ইফতারির জন্য কোনো না কোনো আইটেম থাকে, নতুন নতুন আইটেম। তো ভাবতেছি যে আজকে আলুর চপ আর হচ্ছে বেগুনি আর কি বানাবো। তো ওই কারণেই আর কি আমি এখানে বেসন নিয়ে নিছি। তো বেসনের সাথে কিভাবে কি দিই আর কি আমি যেইভাবে আর কি বানাই, ওইভাবেই আপনাদের মাঝে আজকে আর কি শেয়ার করব। কারণ দেখা যায় যে একই রেসিপি একেকজনে একেকভাবে বানায়। তো আমি যেইভাবে বানাই ওইভাবেই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো এখানে আমি বেসন নিয়ে নিছি। বেসনের পাশাপাশি কি মশলা দিলাম ওগুলো হচ্ছে একটু লবণে দিয়ে দিছি, এর সাথে হলুদ, জিরা ফাঁকি, তারপর জিরা ফাঁকি আর হচ্ছে একটু আমি আর কি খাওয়ার সোডা একটু অ্যাড করছি আর কি ফোলার জন্য। তো এই ডোটাই আর কি ভালো মতো মিক্স করে নিতে হবে। ডোটা আর কি যত ভালো হবে আর কি বেগুনিটা কিন্তু ততই আর কি খেতেও যেমন মজা হবে, দেখতে কিন্তু অনেক সুন্দর হবে। তো এখানে আমি ডোটা আর কি ভালোভাবে আর কি গুলিয়ে নিতেছি। তো আমার আপুদেরকে বলতেছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে যাবেন, পারলো যেহেতু আপনাদের জন্যই বানাইছি দেখে যাবেন। তো এখানে হচ্ছে আমি বেগুনি আর কি বেগুন কেটে লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখছি যাতে কষগুলো চলে যায়। তো এই তো কি আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে একটি বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম আর এক এক করে বেগুনিগুলো ভেজে নিতেছিলাম। মাশাআল্লাহ বেগুনিগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ভালোই হয়েছিল, যেহেতু এটা প্রথম আর কি দিচ্ছি। তো এই জন্য একটু হয়ে গেছে। তারপরে দেখতেছি যে লাস্টেরগুলো অনেক ভালোই হয়েছে। তো এর পাশাপাশি কিন্তু আমি যেহেতু আলুর চপও বানাবো, তো কিন্তু আমি আলুর ভর্তাটাও বানিয়ে নিছি অফ ক্যামেরায়। তো এখানে হচ্ছে এটা আলুর চপটাও বানিয়ে নিতেছি। তো আমার যদি এই ভিডিওটা আপনাদের একটু উপকারে আসে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে, বা চেষ্টা করব উপকারী ভিডিও উপহার দিতে। তো আজকের মতো এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।